শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে বইটি রয়েছে তার এখানে দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম্বার 38 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ দেওয়া রয়েছে, যে এখানে আমাদের বিদ্যালয় পত্রিকা। তো এখানে দেখতে পাচ্ছ তারা বলেছে যে এবার যে বিদ্যালয় পত্রিকাটি বানানো হলো তার একটি ছবি তুলে এবং প্রিন্ট করে তা এখানে লাগাতে পারে। যদি এই ছবিটা না থাকে তাহলে পত্রিকার প্রথম পাতার একটি ছবি আঁকতে পারি। আসলে দেয়ালিকা কীভাবে করে বানাতে হয় আমরা সেটাই এখন দেখব। এবং দেয়ালিকা বানার যে রুলসগুলো তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে কীভাবে করে আসলে একটি দেয়ালিকা বানাতে হয়। তোমরা এটি ভালো করে পড়ে নেবে, তাহলে তোমরা অবশ্যই অনেক কিছু বুঝতে পারবে। এবং একটি দেয়ালিকা কীভাবে করে বানাতে হয় সেটাই তোমাদের এখন দেখাবো। তো চলো যাই, শুরু করা যাক। তো তার আগে তোমাদের একটা কথা বলে রেখে, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড করে ফেলেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ সাধারণত দেয়ালিকা আমাদের এরকম হয়। এটা বিভিন্ন বিষয়বস্তুর উপর হতে পারে। তো আমাদের বিষয়বস্তু হচ্ছে শেখ রাসেলের দেয়ালিকা। তো যেহেতু শেখ রাসেলের দেয়ালিকা সেহেতু 15ই আগস্ট চলে আসছে, তারপরে জাতীয় শোক দিবস চলে আসছে। দেখো বিভিন্ন প্রসঙ্গগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কবিতা থেকে শুরু করে বিভিন্ন ছড়া, তারপরে বিভিন্ন উক্তি, তারপরে বিভিন্ন গল্প, সব কিছুই কিন্তু এখানে স্থান পাবে। এটাই হচ্ছে আসলে দেয়ালিকা। কারণ একটি দেয়ালিকার ভিতরে বিভিন্ন ধরনের বিষয় থাকে। সেখানে চিত্রাঙ্কন থাকতে পারে, সেখানে ছড়া থাকতে পারে, সেখানে গল্প, কবিতা, তোমার মতামত সব কিছু মিলিয়ে কিন্তু আসলে দেয়ালিকা। তো দেয়ালিকার নামটা দেখতে পাচ্ছ শেখ রাসেল দেয়ালিকা। তো তোমরা এভাবে করে তোমাদের যে সকল গল্পগুলো তোমরা জানো ঠিক সেগুলো দিয়ে একটি দেয়ালিকা বানাবে এবং সেখানে চেষ্টা করবে যে তোমাদের নিজে করা জিনিসগুলো ব্যবহার করার জন্য। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।